ওই সৌরভ দাঁড়া। কই থাকস তুই? তোর দেখা সাক্ষাৎ পাই না কেন? আর তুই আমার লগে দেখা করস না কেন? কই দেখা পাস না? আমি তো এলাকায় থাকি, আমি তো তোরই দেখা পাই না। ও, তুই আমার দেখা পাস না? তো আমি যে 2 দিন ধরে তোর কারখানায় খুঁজলাম। কেন তুই আমার কারখানায় গেছস কেন? কি হইছে? কেন মানে? তুই কি ভুলে গেছস তোর কাছে যে আমি টাকাগুলা পাইতাম, এই টাকাগুলা আমার আর তোর কাছে কয়দিন চাইতে হইব? তোর পিছনে ঘুরতে ঘুরতে অলরেডি আমার 50 জোড়া জুতা শেষ। তুই আমার টাকাগুলা কবে দিবি? ওই বেটা, আমি কি এলাকা থেকে পলায় গেছি? তুই আমার কাছে টাকা পাস, টাকা নিবি। তোরে না কইলাম আমার একটু সময় লাগবো? কি রে ভাই, তুই আর কত সময় নিবি? আরে ভাই টেনশন করিস না, সামনের সপ্তাহে নিস যা। সামনের সপ্তাহে আবার যেন তার পরের সপ্তাহ হয়ে যায় না, এটাই তোর লাগে লাস্ট ডেট। আচ্ছা ঠিক আছে, আমি তোর টাকা সামনের সপ্তাহে দিমুনি, তুই এখন যা। আচ্ছা ঠিক আছে, দেখমুনি সামনের সপ্তাহে আবার কয় মাসে হয়। তোরে যে টাকা দিয়ে কি বড় বিপদে পড়ছি রে, বন্ধু বান্ধব দেখা কিছু কইতেও পারি না। যাক, ইট গুলা তো আইছে, জীবন রে পইলা 2টা কামলা নিয়ে ইট ভাঙার ব্যবস্থা করার লাগবো। 2 দিনের ভিতরে বাড়ির কাজটা কমপ্লিট করতে হইব। এই জীবন, এদিকে এদিকে। কি হইছে আব্বা? আজকে তো ইট গুলা দিয়ে গেছে, তো ইট গুলা কি ভাঙার লাগবো না? বাড়ির কাজ তো ধরার লাগবো। উড়ানের অবস্থা দেওয়াস না, উড়ান তো পাকা করার লাগবো। ও, ইটগুলা তো ভাঙার লাগবো। তো আব্বা, এতগুলা ইট ভাঙাইতে আপনি কয়টা কামলা নিবেন? কামলার চাইতে একটা গাড়ি নিয়ে আসি, কিছু টাকা বাঁচবো, আর অল্প সময়ের ভিতরে ইটগুলা ভাঙ্গা ফালাইবো। চালু চালু তাহলে বাড়ির কামটাও ধরা যাইবো। দেখ, তোর যেটা ভালো মনে হয় আর একটু তাড়াতাড়ি করিস। আর তোর বন্ধুর কাছে যে 20,000 টাকা পাইতি, টাকা কি দিছে? না আব্বা, হয়তো টাকা 20,000 আমার এখনো দেয় নাই। আমি যে কি এক ঝামলার ভিতর আছি। কি কস, এখনো টাকা জানাই? টাকা নেওয়ার ডেট তো 6 মাস হয়ে গেছে। টাকা নেওয়ার সময় তো ঠিকই কইলি যে বন্ধুরে দিমু, বললি যে 1 মাস পরে দিব, এখনো কি টাকা তার খবর নাই? কি কমু আব্বা, বন্ধু বান্ধব মানুষ চাইছিল, না করতে পারি নাই। বিপদের কথা বলছিল তো, এই জন্য তোমার কাছ থেকে টাকা নিয়ে ওরে আমি দিছি। কিন্তু জানতাম না যে টাকাটার লেগে আমার এত ওর পিছনে ঘুরার লাগবো। শোন, দুনিয়াটা অনেক কঠিন। সমাজে অনেক মানুষ আছে, মানুষের অসুস্থতার কথা কয়ে মানুষের কাছ থেকে টাকা নেয়, কিন্তু সঠিক সময়ে কখনো মানুষের টাকা ফেরত দেয় না। তাদেরকে আবার নিজের বিপদের গল্প শুনে টাকা নিতে হয়। হ আব্বা, আপনি ঠিকই কইছেন। এ হালাও একটা ছেঁচড়া, বন্ধু বান্ধব দেখে কিছু কইতে পারতাছি না। আচ্ছা যাই হোক, ওর কাছ থেকে তাড়াতাড়ি টাকা নেওয়ার চেষ্টা করবি। বাড়ির কাজটা ধরতে হইব, টাকা পয়সার অনেক দরকার আছে। আচ্ছা আব্বা ঠিক আছে, আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দেখিস। নিজের কাম নিজেই করি, মিস্ত্রির হে লাভ কি? এবার আসুক, সব দিনে লাইট থেকে বাইর করবো কামে থেকে। আসসালামু আলাইকুম স্বপন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর জীবন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনার কাছে আইলাম একটা দরকারে। আমার কাছে হঠাৎ কি দরকার আইলা? দরকার বলতে ভাই, ওই যে আপনার মিস্ত্রি সৌরভ, ওকে আছে দোকানে? ওই হালাই তো একটা ভন্ড, একদিন কামে আহে 7 দিন কামে আহে না। দেহ না আমার কত কাম পড়ে রয়েছে, যেটা রেগুলার আইতো ওইটাও আজকে আহে নাই। আর ওই হালাই তো 7 দিন ধরে আহে না, ওরে আবার খুঁজো কি লিগে? আরে ভাই আর কইেন না, আমি যে একটা কি ঝামেলায় পড়ছি। ওই আমারে গত 6 মাস আগে কইছে ওর নাকি ঘরে বাজার সদাই নাই, এই কথা কয়া 20,000 টাকা নিছে, কইছে পরের মাসে দিমু। এই জায়গায় 6 মাস হয়ে গেল গা, ওর তো টাকা দেওয়ার কোনো খোঁজ খবরই নাই, ওর তো দেখা সাক্ষাতে পাই না। তুমি আর লোক খুঁজে পাও না টাকা হাওলাত দেওয়ার? ওই করে না ঠিক মতো কাজ কাম, ওর দিয়ে রাখছো টাকা হাওলাত। দেহ আরো 6 মাসে টাকা উঠাইতে পারো কিনা? কি আর করার ভাই, দেহি কত দিনে দেয়। ও আসলে কইেন যে আমি আইসা ওরে খুঁজা গেছি। আচ্ছা ঠিক আছে, ও আসলে তোমার কথা বলমুনি। আচ্ছা ভাই, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। ওই যে বাটপাত, ওই দাঁড়া। কাম সারছে রে? তোর খবর কি? খবর আবার কি, এই তো আছি। আসস তো আমিও দেখি। তোর কি টাইম এখনো 1 সপ্তাহ হয় নাই? আমার টাকা কবে দিবি? দাঁড়া, আমার আর কটা দিন সময় দে, তোর টাকাটা আমি দিয়ে দিমুনি। তোর কথা শুনা আমার হাসি পাইতাছে। তোরে মেলা কিছু কইতে মন চাইতাছে, তুই বন্ধু দেখা তোরে কিছু কইতে পারতাছি না। তুই আমায় সঠিক একটা টাইম দে, তুই আমার টাকা কবে দিবি? আর একটা কথা, তুই যখন আইসা তোর পরিবারের বিপদের কথা বলছিলি, তোরে কি আমি তখন না করছিলাম? তুই চাওয়ার লগে লগে তোরে আমি কি টাকাটা দেই নাই? হ্যাঁ দিছিলি। তাইলে দিছিলাম যেহেতু, টাকাটা নেওয়ার সময় যে সময়টা তুই দিছিলি, সময় অনুযায়ী তোর টাকাটা দেওয়া উচিত না? হ্যাঁ দেওয়া তো উচিত, কিন্তু আমি তোর সময় মতো দিতে পারি নাই, আমার কাছে টাকা পয়সা নাই। ও, তোর কাছে টাকা পয়সা নাই? দিব্যি তো দেখতাছি, ভালো খাইতাছো, ভালো ঘুরতাছো, পকেটে হাত দিয়া মাঞ্জা মাইরা ঘুরতাছো। আমার টাকাটা দিতে গেলে তোমার পকেটে টাকা থাকে না, পকেট খালি হয়ে যায় নাকি? তোরে দেখলে তোকে কইবো না যে তোর কাছে টাকা পয়সা নাই। তোর চলাফেরা দেখলে মানুষ কইবো তুই এই এলাকার বাড়িওয়ালার পোলা, তোর লাখ লাখ টাকা। শোন, তোরে একটা কথা কই, বন্ধু বান্ধব মানুষ, মানুষের বিশ্বাস নিয়ে খেলিস না।
না হলে কোনোদিন কোনো জায়গায় দাম পাবি না। মানুষ তোরে বাটপার কইব। আর তুই যে আমার লগে কাজটা করছস, আমার যে বিশ্বাসটা ছিল তোর প্রতি, ওই বিশ্বাসটা তুই ভাঙ্গা দিছস। আমার কোনোদিন মনে হয় না যে আমার কোনো বন্ধু বান্ধব যদি বিপদে পড়ে আমার কাছে হাত পাতে, আমি এই টাকা পয়সা হাওলাত দিয়া এই ভোগান্তিতে পড়ুম। তোর সময় হইলে আমার টাকাটা তুই আমারে ফিরা দিস। তোর যতদিন সময় লাগে ততদিন ধরে দিস। যা আমার চোখের সামনে থেকে। হালায় আমার বিশ্বাসটাই ভাঙ্গিয়া দিছে। ইমরান চল। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।